সবসময় আমি আমার নিজের পার্সোনাল লাইফ, আমার নিজের পার্সোনাল কাজ নিয়ে ব্যস্ত থাকার বা ভালো থাকার চেষ্টা করি। কাউকে নিয়ে গসিপ করে বা কারো পরনিন্দা পরিচর্যা করে আমার ভাইরাল হওয়ার বা আপনাদের কাছে পরিচিতি পাওয়ার কোনো ইচ্ছা নাই। চাইলে পারতাম আমি আমার 6 বছরের বিবাহিত জীবনের অনেক গল্প আপনাদের সাথে করে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ নিতে। আমার কিছু কষ্টের কথা আমি মাত্র 2 থেকে 3টা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তার মধ্যে 3টা ভিডিওর একটা ভিডিও 7 মিলিয়ন ভিউ, একটাতে 13 মিলিয়ন ভিউ আর একটাতে 5 মিলিয়ন। তো আমার তো আরো ইন্সপায়ার হওয়ার কথা ছিল, তাই না? আমার তো আরো এগুলা নিয়ে ভিডিও বানানোর কথা ছিল যাতে আরো আমার মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। কিন্তু আমি হ্যামিলি এইগুলা নিয়ে কখনো পড়ে থাকি না। আমি আমার মতো থাকার চেষ্টা করি, আমি আমার কাজ আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। কিন্তু তারা কি করছে? তারা আমাদেরকে নিয়ে, আমাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। ভাই, আমি যদি তাদেরকে নিয়ে কন্টেন্ট বানাই বা তাকে নিয়ে কন্টেন্ট বানাই, আমার তো দিনে 5টা করে কন্টেন্ট বানাইলেও আমার কন্টেন্টের অভাব হবে। ভাবছি তার মেয়ের সাথে করা তার কিছু ব্যবহার নিয়ে আমি একটা কন্টেন্ট বানাবো। তো আপনারা কে কে সেই কন্টেন্ট দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মেয়ের জন্য কেঁদে কেঁদে ভিডিও বানায়, মেয়ের ছবির সামনে দাঁড়িয়ে টিকটক ভিডিও বানায়, অথচ মেয়ের সাথে কথা বলার জন্য এখন অব্দি আমার ফ্যামিলির কাছে তার একটা কল আসে নাই। আমি যখন তাকে ডিভোর্স দিছি তারপরে অনেক দিন আমার মেয়ের সাথে আমি তাকে কথা বলতে দিছি, বাট সে যখন আমাকে নিয়ে ফেসবুকে এসে ভাইরাল হওয়ার জন্য আমার মেয়েকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলবে, তখন আমি কেন আমার মেয়ের সাথে তাকে কথা বলতে দিব? বিশ্বাস করবেন না, সংগ্রামের বাবার প্রতি সংগ্রামের এতটুকু মায়া নাই। আমি যে কয়েকটা দিন তাকে কথা বলতে দিছি, মানে সে আমার ভাইয়ার ফোনে কল দিত বাবুর সাথে কথা বলার জন্য, প্রতিবারই সংগ্রামীকে খুব জোর জবরদস্তি করে কথা বলাইতে হইতো। মানে ও একদমই কথা বলার জন্য রাজি না, সে ওই ফ্যামিলির একজনের নামও শুনতে পারে না। আমি জাস্ট ওকে ভুলিয়ে ভালিয়ে এটা ওটা বলে বলতাম যে জাস্ট 1 মিনিট কথা বলো, যা যা জিজ্ঞেস করবে তার তার শুধু উত্তর দিবা, তোমাকে কিছু বলতে হবে না, শুধু এতটুকু কথা বলো, যাও। পরে ও হচ্ছে ফোনে জাস্ট অতটুকু সময় কথা বলতে 1-2 মিনিট। আর এখন এতটুকু কথা বলার জন্য সে সাহস পায় না যে আমার ভাইয়ার কাছে বা আমার আব্বু আম্মুর কাছে একটু কল দিতে। ভিডিওর মাঝখানে একটু বলে দেই, তোমরা যারা বলো যে আপু চুলের সব সমস্যা সমাধানের জন্য একটা প্রোডাক্ট সাজেস্ট করো, তাদের জন্য আমি আমার সংগ্রামী হেয়ার প্রোডাক্টটা সাজেস্ট করবো। তোমাদের চুলে যত ধরনের সমস্যা আছে, এক কথায় সব ধরনের সমস্যা সমাধানের জন্য আমাদের এই একটা হেয়ার কম্বোই যথেষ্ট। এটা শুধু আমার কথা না, আমার হাজার হাজার কাস্টমার রিভিউ রয়েছে আমার হ্যামিলি ফ্যাশন হাউস পেজে। তো তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই আমার হ্যামিলি ফ্যাশন হাউসটা ভিজিট করে আসবা এন্ড প্রোডাক্টটি অর্ডার করে ফেলবা। আমাদের প্রোডাক্ট অর্ডার করতে কোনো 1 টাকা অ্যাডভান্স করতে হবে না, ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিবা, সাথে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবা আর 20% ডিসকাউন্টও পেয়ে যাবা। তাই দেরি না করে এখনই গিয়ে অর্ডারটি কনফার্ম করে আসো। হ্যামিলি ফ্যাশন হাউস পেজটি আমি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। এই যে এখন তারা ফেসবুক পেজ খুলেছে, নতুন নতুন ফেসবুক পেজে ফলোয়ার্স বাড়ানোর ধান্দা করতেছে, লাইভে আসে 30 মিনিটের লাইভে 28 মিনিট আমাদের নিয়ে কথা বলে, বাকি 2 মিনিট হচ্ছে বিজনেস করে। আর বিশ্বাস করেন ভাই, আগে যদি বলছি এই সুন্দর শার্টটা পরো, আমি নিজের টাকায় শার্ট প্যান্ট বানাই দিছি, বলছি চলো এগুলা পরে একটা ভিডিও বানাই আসি, সুন্দর কাপড় ভিডিও বানাই, তখন তাদের সময় হয় নাই। কারণ তখন তো তাদের আসার কোনো প্রয়োজনই পড়ে নাই, তারা তখন বউয়ের ইনকাম বসে বসে খাইছে, শুধুমাত্র ফ্রেন্ডদের সাথে আড্ডা মারছে। এই যে দেখেন না রুমের মধ্যে যেভাবে আড্ডা মারে, সেম এইভাবে আড্ডা মারছে। আমি পরীক্ষা দেওয়ার জন্য 2 মাস 1 মাসের জন্য আসতাম আমার পাবনাতে পরীক্ষা দেওয়ার জন্য, তখন আমাকে কল দিত সবাই যে তোমার ঘরে বসে এরকম আড্ডা মারতেছে, এরকম মদ খাচ্ছে, এরকম জুয়া খেলতেছে। আমার কাছে না এগুলা সবই প্রমাণ আছে, বাট এইগুলা নোংরা জিনিসপত্র আমি আমার ফেসবুক ফলোয়ারদের মাঝখানে দেখাইতে চাই না। তো তবুও ভাবছি যে আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি, কারণ কিছু কিছু জিনিস না একটু দেখানো দরকার। গাঞ্জা খায়, নেশা খায়, বাসায় থাকে না, সবকিছুই মানলাম, বাট এই যে মেয়েদের যে ব্যাপারগুলি, মানে আমি 1 মাসের জন্য 2 মাসের জন্য পাবনাতে আসতাম, তাতেই ওর যৌবনের সব ধাক্কা মেটাইতে হইতো অন্য মেয়েদেরকে নিয়ে। দেখেন ইনটেক প্যাকেজ শর্ট 4000 টাকা, এই মাল আর এখন আসে না। দেখছেন, মানে এই যে আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে এটা ওর ফোন ছিল কিনা। আসলে এসব প্রুফ আমার কাছে অনেক আগেই ছিল, বাট আমি ওকে ছেড়ে দিয়ে আসছি, ওর মতো ওকে রেখে আসছি, আমার ওকে নিয়ে পড়ে থাকার কোনো ইচ্ছা। এই যে দেখেন, আপনারা হয়তো আবার বিশ্বাস নাও করতে পারেন, একটু প্রুফ সহকারে দেখাই। এটা হচ্ছে 20 সেপ্টেম্বর আমি আমার রুমে বসে এই প্রুফটা পাইছিলাম। তারপর অনেক কান্নাকাটি করছি, সে অনেক হাতে পায়ে ধরছে, এটা ওর বন্ধু করছে, এটা নাকি ও করে নাই, অনেক কিছু বলছে। যাই হোক, তারপরে দেখেন, তারপরেও আমি আমার সংসারটাকে নতুন করে আবার গুছাইছি, সবকিছু আমি মেনে নিছি যে না ঠিক হয়ে যাবে, ভালো হবে একদিন। আমি আমার ঘরটাকে সুন্দরভাবে আবার গুছাইছি। আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন এটা কিসের বোতল আমি জানি না, হয়তো বা এটা কোনো কোল্ড ড্রিঙ্কস বা কোনো কোকা কোলার বোতল হবে, তাই না? এখন সে বলে এইটা নাকি তার ফ্রেন্ডের, তার বড় ভাইয়ের। তো আপনারা হয়তো বা এই পিকচার দেখে বিশ্বাস করতেন না, পিকচারের পিছনে যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন, আবার আমার প্রোডাক্টও আছে, একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন এই সকল প্রমাণ কিন্তু আমি কখনো আপনাদের সামনে দেখাই নাই, কারণ আমার কোনো দরকার পড়ে না আসলে এগুলো দেখানোর। আমি আমার মতো লাইফ লিড করবো, আমি ওকে ছেড়ে দিছি, আমি যাকে ইচ্ছে তাকে বিয়ে করবো, সেটা তার চাচাতো ভাই হোক, খালাতো ভাই হোক বা যেই হোক। তুই তোর মেয়ের সাথে সেদিনই কথা বলতে পারবি যেদিন তুই আমাকে নিয়ে মিথ্যা কথাবার্তা বলা বন্ধ করবি। মেয়েকে নিয়ে পাওয়ার দেখাইতে আসিস না, তোর মেয়ে তোকে কতটুকু চিনে, তোর কাছে কতটুকু যাবে, বা সে যদি কাঠগড়ায় আমার মেয়েকে দাঁড় করাতে হয়, তাহলে আমার মেয়ের মুখের থেকে তোর নামে কিছু কথা শুনে তারপর আমার মেয়েকে নিস।